নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা আলোচনা করছি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত তাদের ছায়া WBSC মিস সিনিয়র সার্ভিসেস 2026 সালের নতুন বইটি নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে মিস সিনিয়র্স পরীক্ষা প্রিলিমসের ডেট দিয়ে দেওয়া হয়েছে। তাই যারা এই সময় প্র্যাকটিস সেট বেশি করে ফলো করতে চাও তাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আমি একটি ভিডিও ইতিমধ্যেই বানিয়েছি, এখানে থাম্বনেল দেখাচ্ছি, নিচে ডেসক্রিপশনও আমি দিয়ে দেবো, দেখতে পারো। সেই ভিডিওতে এই বইটা নিয়েও আমি কথা বলেছিলাম। আজকে পার্টিকুলারলি এই বইটা নিয়ে একটা রিভিউ আমরা করছি, যেহেতু আগে এটা রিভিউ আমাদের চ্যানেলে করা হয়নি। এই বইটার দাম করা হয়েছে 399, দেখতেই পাচ্ছ, মে 2026 এডিশন, নতুন বই। এই বইটা এমন একটা বই যারা মনে করছো যে আমি একটা বইতেই থিওরি পোর্শন অর্থাৎ স্টাডি মেটেরিয়ালস চাইছি, আমি একটা বইতে বিগত বছর চাইছি প্রিভিয়াস ইয়ার্স, এবং একটা বইতে আমি কিছু প্র্যাকটিস সেট চাইছি এবং এমসিকিউ বিভিন্ন সাবজেক্টের সঙ্গে চাইছি, অর্থাৎ যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই বইতে 2003 সাল থেকে 2024 যেটা লাস্ট পরীক্ষা হয়েছে পিএসসি মিসেলিনিয়াস, বিগত বছরগুলো থাকছে সমাধান সহ। এবং সেই বইতে আমি জেনারেল স্টাডিজ পাচ্ছি, যার মধ্যে ভারতীয় ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্টের নিচে এমসিকিউ জোন অর্থাৎ এমসিকিউ থাকছে। এই পাতায় আসলাম, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, বাস্তুবিদ্যা ও পরিবেশবিদ্যা, সাধারণ জ্ঞান মানে স্ট্র্যাটেজিকে, এবং তার সাথেই কলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং সংশ্লিষ্ট সাম্প্রতিক তথ্যাবলী। প্রতি ক্ষেত্রেই এমসিকিউ জোন থাকছে। অ্যারিথমেটিক থাকতেই হবে। 10টা প্র্যাকটিস সেট, উত্তর থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি আমরা। 616 পেজ অব্দি এই বইটার পেজ রয়েছে টোটাল। তাহলে তারা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো, অর্থাৎ একটা বই থেকেই আমাদের সমস্ত কিছু থিওরি পোর্শন, যেটা আমরা রিভিশনের জন্য এখন কাজে লাগাতে পারি, যাদের পড়া হয়ে গিয়ে রয়েছে, একই সঙ্গে প্র্যাকটিস সেট, সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ এবং বিগত বছর প্রশ্নোত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স সহ সব কিছুই লেখাও রয়েছে। 8000+ এমসিকিউ রয়েছে, 12টা প্রিভিয়াস ইয়ার সলভ করা আছে এবং 10টা এক্সাম টাইপ প্র্যাকটিস সেট রয়েছে। তাই যদি মনে করে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি চার্জ নিয়ে কত দাম পড়বে আমরা জানিয়ে দেবো। এবং যারা আগে ইতিমধ্যে আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদেরকে জানিয়েছে, সেই সমস্ত ফিডব্যাক আমাদের ফেসবুক পেজ নজর স্টাডি বুকসে আমরা শেয়ার করি, পাবলিশ করি, তোমরা সেখানে দেখতে পারো। সেই পেজের লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চাইলে ফলো করতে পারো। এবং বাংলা ভাষায় এরকম কম্পিটিটিভ পরীক্ষা সংক্রান্ত বুক রিভিউ ইউটিউবে দেখার জন্য নজর স্টাডি আমাদের এই চ্যানেলটি তোমরা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। বইটার রাইটার রয়েছেন রাম কুমার ফুনিয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, রিটায়ার্ড, এবং একই সঙ্গে মিলন দেবঘরিয়া, WBSS এক্সিকিউটিভ। বইটার সাইজ করা হয়েছে এরকম, ঠিক আছে। ব্যাকে যদি আমরা যাই, বইটার আরো ফিচার্স বা হাইলাইট সাবজেক্টস বুক রয়েছে এখানে, তোমরা চাইলে এগুলো একবার পড়তে পারো। এবার পুরো বইটাই আমরা দেখে নিতে চলেছি। শুরুতে আমরা সেখানেই যাব যেখান থেকে আমরা দেখছিলাম, অর্থাৎ সূচিপত্রে। WPSC মিসিএস এক্সাম সংক্রান্ত কিছু বিষয় এখানে রয়েছে, তোমরা চাইলে ভিডিও থামিয়ে এটা দেখে নিতে পারো একবার, ঠিক আছে। আমরা সূচিপত্রের অংশে চলে আসলাম। এই বিষয়ে ইতিমধ্যে আমরা কথা বললাম, যে আমরা দেখলাম যে 3 সাল থেকে 24 সাল অব্দি প্রশ্নপত্র রয়েছে। সলিউশনস যেটা রয়েছে, প্রশ্নপত্রকে দেখা এরকম প্রশ্ন থাকবে একটু পরে। সলিউশনসের মধ্যে কিন্তু আমরা অঙ্কের সমাধানটাই দেখতে পাবো পরের দিকে, এই যে অঙ্কের সমাধানগুলো এরকম থাকবে। তারপর জেনারেল স্টাডিজ শুরু হচ্ছে, ভারতীয় ইতিহাস, এর মধ্যে একাধিক অধ্যায় রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা দেখবো। এমসিকিউ জোন থাকবে, এবং যেমনটা বললাম, ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীবন বিজ্ঞান, বাস্তুবিদ্যা, পরিবেশবিদ্যা, সাধারণ জ্ঞান, কলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনাবলী বা তথ্যাবলী, এবং এইদিকে অঙ্ক থাকছে, প্র্যাকটিসের 10টা, কারেন্ট অ্যাফেয়ার্স। শুরুতে বিগত বছরে চলে যাচ্ছি। 23 সালে যে পরীক্ষাটা যেটা হয়েছিল 24 সালে, সেটা প্রথমে বিগত বছর এখানে রয়েছে। 100টা প্রশ্ন হয়ে যাবে, যার মধ্যে আমরা জানি 75% হচ্ছে জিকে আর 25% হচ্ছে অ্যারিথমেটিক বা ম্যাথ। তার আনসার কি, উত্তরমালা এখানে দেওয়া থাকছে। তারপর একই রকম 2019 সাল, যে যে সালগুলো আছে তোমরা ইতিমধ্যে সূচিপত্র দেখানোর সময় দেখেছো, যে 18 সাল রয়েছে, 13 সাল, 11 সাল, এগুলো বিগত বছর দেখছি, 10 সাল, 2009, 2007, 2006 এখানে রয়েছে, 2005, 2004, 2003, এটাই সম্ভবত শেষ। হ্যাঁ, এখানে শেষ হয়ে গেল। তারপর যেমনটা বলছিলাম, সলিউশন অ্যান্ড ট্রিক যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে রয়েছে, বিভিন্ন মানে বছরগুলোকে নিয়ে আর কি। 24 সাল যেমন দেখলাম একটু আগে, 24 সালে যে 25টা অঙ্ক সেগুলো সমাধান এখানে করা আছে। তারপর একই রকমভাবে এখানে 19 সাল, এখানে 18, তারপর এখানে 13 রয়েছে,
11 রয়েছে, 10, 9, এখানে 2006 সাল, 5, 4 এবং 3 অঙ্কের সমাধানগুলো আমরা দেখলাম। এখান থেকে জেনারেল স্টাডি শুরু হচ্ছে, যেখান থেকে 75টা প্রশ্ন থাকে, টোটাল মার্কস দেখতে গেলে 150। প্রথমে ছিল ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, যার মধ্যে পুরো হিস্ট্রি বা ইতিহাসটা রয়েছে। এর শেষে আমরা কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর দেখতে পাবো তোমার এমসিকিউ জোনের মধ্যে। তো এটা থিওরি পোর্শন প্রথমে রয়েছে, বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উৎস, তার মধ্যে সাহিত্যিক উপাদান, দেশীয় সাহিত্য, এগুলো সব থাকছে। আমি সবকিছু পড়বো না, তোমরা এখানে দেখতে পারবে। ঐতিহাসিক পর্যটক সম্পর্কিত কিছু তথ্য এখানে রয়েছে, প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে, তারপর এখানে ভারতীয় সভ্যতার বিবর্তন, যেমন মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা রয়েছে, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আরও বিভিন্ন বিষয় যার মধ্যে বৈদিক সভ্যতা রয়েছে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বৈদিক সাহিত্য রয়েছে, বেদের শ্রেণীবিভাগ, পরবর্তী বৈদিক যুগ, হরপ্পা ও বৈদিক সভ্যতার তুলনা রয়েছে, প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, রাজনৈতিক আধিপত্যের যুগ। যা বুঝতে পারছো যে থিওরি পোর্শন অল্প অল্প করে দেওয়া থাকছে। মৌর্য বংশ, মৌর্যোত্তর কালে বিভিন্ন রাজশক্তির প্রতিষ্ঠা, শুঙ্গ বংশ, কুষাণ, সাতবাহন বংশ, এগুলো পরপর রয়েছে। এখান থেকে গুপ্ত বংশ রয়েছে, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত ইত্যাদি। আধিপত্য লাভের সংগ্রাম রয়েছে, আঞ্চলিক শক্তির উত্থান, গুপ্তোত্তর বাংলা রয়েছে, গৌড় রাজ্যের উত্থান দেখতে পাচ্ছি এখানে, পাল বংশ, এখানে রয়েছে সেন বংশ, লক্ষণ সেন, পাল ও সেন যুগের সাহিত্য পরিচয়। তারপর ইসলাম ও ভারতবর্ষ, এখান থেকে বলতে পারে মধ্যযুগ অংশটা শুরু হচ্ছে, সুলতানি যুগ দিয়ে শুরু। এই যে সুলতানি যুগে ভারতে আগত পর্যটক ও তাদের বিবরণী উল্লেখ করা আছে। সুলতানি সাম্রাজ্য বিভিন্ন বংশগুলো, দাস বংশ রয়েছে, খালজি বংশ, তুগলক বংশ, তার বিভিন্ন রাজা এবং তাদের ডেসক্রিপশন এখানে দেওয়া থাকছে। সৈয়দ বংশ, লোধি বংশ। তারপর সুলতানি যুগের উল্লেখযোগ্য নগর ও প্রতিষ্ঠাতা রয়েছে। সুলতানি যুগের উল্লেখযোগ্য সাহিত্য রচয়িতা, এখান থেকে মোগল যুগ শুরু হচ্ছে। মোগল যুগের ক্ষেত্রেও বিভিন্ন বংশ, এখানে সুরি বংশ রয়েছে একটা, থাকতেই হচ্ছে শেরশাহর ক্ষেত্রে, বাকি তো পুরোটা মোগলের ক্ষেত্রে। এই যে প্রথম পর্যায়ের মধ্যে বাবর, হুমায়ুন, দ্বিতীয় পর্যায়ে আকবর থেকে শুরু হচ্ছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব এবং পরবর্তী মোগল সম্রাটগণ। তারপর ভারতে মারাঠা শক্তি রয়েছে, শিবাজি, শিবাজি পরবর্তী মারাঠা যুগ উল্লেখ করা আছে। শিখদের ইতিহাস, বিভিন্ন গুরু যারা রয়েছিলেন, ঠিক আছে, বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান, বাংলায় ইলিয়াস শাহী বংশ, বাহমনি রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, বাংলা সুলতানি আমলের স্থাপত্য পরিচিতি। তারপর সুলতানি ও মোগল যুগের সংস্কৃতি বা আর্ট অ্যান্ড কালচারের অংশটা এখানে দেখতে পাচ্ছি, সুফিবাদ, ভক্তি আন্দোলন, ঠিক আছে, এগুলো সব থাকছে। মোগল আমলের সাহিত্য কীর্তি রয়েছে, মোগল আমলের সাহিত্য কীর্তি আরও কন্টিনিউ থাকছে। ভারতে ইউরোপীয়দের আগমন, এখান থেকে বলতে পারে একটু একটু করে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে যাচ্ছি, বা আধুনিক যুগের প্রারম্ভ আর কি, শুরুর দিকে আমরা রয়েছে আর কি। পর্তুগিজ, ওলন্দাজ মানে ডাচ আর কি, ইংরেজ, ফরাসি। ভারতে ফরাসি, ইংরেজ সংঘাতের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন যুদ্ধগুলো, কার্নেটিক ওয়ার্স, সেগুলো এখানে থাকবে। পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ তোমরা জানো। উপজাতি, আদিবাসী ও কৃষক বিদ্রোহ এখানে উল্লেখ করা আছে, বিভিন্ন বিদ্রোহ, স্থান, সময়কাল, নেতৃত্ব এবং বিশেষ তথ্য উল্লেখ করা থাকছে। সিপাহী বিদ্রোহ 1857 ভালো করে দেওয়া রয়েছে। মহাবিদ্রোহ সম্পর্কে মন্তব্য রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল ধারায় এবার আমরা চলে আসছি। ভারতের প্রাক কংগ্রেস মানে আইএনসির আগে রাজনৈতিক সংগঠন উল্লেখ করা আছে। তবে 1885 থেকে 1914 সাল দেখতে পাচ্ছি এখানে, 1915 থেকে 1929 এবং 1930 থেকে 1939, এখানে 1939 থেকে 1947 বিভিন্ন যুগে ভাগ করা। গুরুত্বপূর্ণ যে মানে ইভেন্টসগুলো ঘটেছে সেই সময় অনলাইনের আকারে এখানে দেওয়া থাকছে। অনলাইনে বলে ভুল হবে, একটু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে আর কি। এক নজরে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিশেষ তথ্য এখানে থাকছে। বিভিন্ন অধিবেশন বা গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো এখানে দেওয়া রয়েছে। দেশ ও বিদেশে ভারতের বৈপ্লবিক কার্যকলাপ ও স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধারা আমরা দেখতে পাচ্ছি। হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার ইতিহাস থাকছে। ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণাদায়ী পত্রিকা, গ্রন্থ, গান ও প্রতিষ্ঠান এখানে দেওয়া থাকছে। তা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেখতে পাচ্ছ, তার প্রতিক্রিয়া রয়েছে। স্বাধীনতা সংগ্রামে প্রেরণাদায়ী সঙ্গীত, পাশ্চাত্য শিক্ষা ও দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আমরা। ভারতের স্বাধীনতা সংগ্রামে সময়কার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তার উপাধি উল্লেখ করা আছে। তারপর সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, মহাত্মা গান্ধী, গভর্নর জেনারেল ও ভাইসরয়, তাদের সম্পর্কে উল্লেখযোগ্য ঘটনা এখানে দেখতে পাচ্ছি। যে বাংলার গভর্নর জেনারেল, ভারতের ভাইসরয়েস থাকলো, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল।
ইতিহাস আমাদের এখানে শেষ হচ্ছে থিওরি পোর্শনটা। তারপর আমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি, একাধিক এমসিকিউ এখানে রয়েছে। টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি অনেকটাই, ইনফ্যাক্ট 1463, 1463 এখানে এমসিকিউ থাকছে এবং তারপর তার উত্তরমালা আমরা পেলাম। পরবর্তী সাবজেক্ট হচ্ছে ভূগোল, জিওগ্রাফি। ভারতের ভৌগোলিক পরিচিতি ও প্রতিবেশী দেশ উল্লেখ করা আছে। ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে রয়েছে। বিগত কয়েক বছরে গঠিত ভারতীয় রাজ্য। তারপর ভারতের প্রধান প্রধান প্রতিবেশী দেশসমূহ। এখান থেকে ভারতের ফিজিক্যাল জিওগ্রাফিটা শুরু হচ্ছে। ভারতের ভূপ্রকৃতি, ভারতের কিছু গুরুত্বপূর্ণ পর্বত ও গিরিপথ, ভারতের নদ নদী, উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী এইভাবে রয়েছে। ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর, গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা, জলপ্রপাত এগুলো থাকছে। ভারতের মৃত্তিকা ও কৃষি, মৃত্তিকা ও কৃষি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঋতু ও ব্যবহার অনুযায়ী ভারতে উৎপাদিত শস্যের প্রকারভেদ, ভারতে উৎপাদিত প্রধান কৃষিজ ফসল কোথায় কোথায় উৎপাদিত হয় সেগুলো। ভারতের জলবায়ু, ঠিক আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ এবং জাতীয় উদ্যান অভয়ারণ্য উল্লেখ করা আছে, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভস। ভারতের খনিজ সম্পদ, শক্তি সম্পদ ও শিল্প উল্লেখ করা আছে। ভারতের তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে। ভারতের শিল্প সম্পদ দেখতে পাচ্ছ, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পেট্রো রসায়ন শিল্প রয়েছে। ভারতের জনবসতি, নগর বন্দর ও পরিবহন উল্লেখ দেখতে পাচ্ছি আমরা, পরিবহন ব্যবস্থা। এখান থেকে পশ্চিমবঙ্গের ভূগোলের অংশটা আমরা পাচ্ছি। ভারতের মতো করেই পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা সমূহ দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, যেমন উত্তরবঙ্গের নদ নদী রয়েছে সমভূমি অঞ্চলের, মালভূমি অঞ্চলের, সুন্দরবন অঞ্চলের, এইভাবে ভাগ করা আছে। পশ্চিমবঙ্গের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, নদী তীরবর্তী শহর এখানে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও কৃষি, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান ফসল, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প সম্পদ উল্লেখ করা আছে। প্রধান শিল্পগুলো রয়েছে। প্রাকৃতিক ভূগোল, পৃথিবী ও বায়ুমণ্ডল, মানে আমরা ইউনিভার্স, পৃথিবী সেই নিয়ে দেখছি। শিলা, প্রাকৃতিক শক্তি দ্বারা গঠিত ভূমিরূপ। তারপর এখান থেকে ভূগোল সংক্রান্ত আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি। ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটু আগে, এর সংখ্যা রয়েছে 568, তারপর উত্তরমালা রয়েছে। এবার ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, গণপরিষদ, সংবিধান রচনার ইতিহাস ও প্রস্তাবনা রয়েছে, ভূমিকা। 26শে জানুয়ারি তারিখটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে বা রিপাবলিক ডে হিসাবে নির্বাচনের কারণ, ঠিক আছে। গণপরিষদে গঠিত কয়েকটি বিশেষ কমিটি রয়েছে। ভারতীয় সংবিধানের উৎসরূপে বিদেশি সংবিধান ও ব্রিটিশ আইন, প্রস্তাবনা মানে প্রিয়াম্বল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভারতীয় ইউনিয়ন এবং ভারতের রাজ্য গঠন, এখান থেকে বলতে পারো আর্টিকেলগুলো শুরু হলো আর কি। ভারতের অঙ্গরাজ্য পুনর্গঠনের ইতিহাস রয়েছে। নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি সময় একসঙ্গে অনেকগুলো অধ্যায়কে মার্চ করা হয়েছে। পরপর দেখতে পাচ্ছ এখানে মৌলিক অধিকার সংক্রান্ত ধারাও সংস্থান থাকছে। মৌলিক অধিকার রক্ষাকারী রিট, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, বেশ। মৌলিক কর্তব্য, তবে পার্লামেন্ট, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারী, ভূমিকা রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, একদম সুন্দর করে দেওয়া থাকছে। যোগ্যতা, শর্ত, নির্বাচন, কার্যকাল, শূন্যপদ, ঠিক আছে, বেতন ভাতা, ক্ষমতা, কার্যাবলী এইভাবে থাকছে আর কি। উপরাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই। কেন্দ্রীয় আইনসভা রয়েছে, মানে আমরা যেটাকে পার্লামেন্ট বলছি অ্যাকচুয়ালি, লোকসভা, রাজ্যসভা। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে। কিছু বিশিষ্ট প্রধানমন্ত্রী বিষয়ক তথ্যাবলী। তারপর আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মন্ত্রিসভা, স্পিকার, লোকসভার অধ্যক্ষ, সংসদ ও সংসদীয় ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারা বা আর্টিকেলগুলো এখানে দেওয়া থাকছে। ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, রাজ্যপাল, রাজ্যের আইনসভা ও গুরুত্বপূর্ণ পদাধিকারী ও রাজ্যের ক্ষেত্রে আর কি। দেখতে পাচ্ছি পরপর রয়েছে বিধানসভা, বিধান পরিষদের তুলনামূলক আলোচনা, মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভা, বিচার ব্যবস্থা এবং অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট রয়েছে এখানে, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্র, হাইকোর্ট, হাইকোর্টের বিচারপতির পরিচিতি রয়েছে, ভারতের অ্যাটর্নি জেনারেল। তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিধি ব্যবস্থা এখানে থাকছে, যেমন বলে দিই, নির্বাচন কমিশন রয়েছে, লোকসেবা আয়োগ রয়েছে, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক রয়েছে, সাংবিধানিক সংস্থা ও বিধিবদ্ধ সংস্থা রয়েছে, পঞ্চায়েতি রাজ, নগরপালিকা, আঞ্চলিক ভাষা, সরকারি ভাষা এগুলো থাকছে। কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্টস, ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট ও অনুচ্ছেদ পরপর দেওয়া রয়েছে, তফসিল বা শিডিউলগুলো উল্লেখ করা আছে, বিভিন্ন ধারা। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছি সংবিধান সংক্রান্ত এমসিকিউ থাকছে, আমি দেখিয়ে দিই কতগুলো রয়েছে। এখানে থাকছে 463, তারপর উত্তরমালা রয়েছে। ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমিরা দেখতে পাচ্ছি, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা,
ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ইতিহাস, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহ, ভারতের অর্থনীতির সমস্যা যার মধ্যে জনসংখ্যা, বেকারত্ব, সাক্ষরতা, দারিদ্র্য রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে দেওয়া থাকছে। দারিদ্রতা দূরীকরণের জন্য ভারত সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প উল্লেখ করা আছে এখানে। সাম্প্রতিক স্কিম বা প্রকল্পের তালিকাও দেখতে পাচ্ছি। ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, অর্থ কমিশন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং তারপর অর্থনীতি সংক্রান্ত আমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। এই সংখ্যাটা হচ্ছে 208। তারপর উত্তরমালা রয়েছে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান, পদার্থবিদ্যা, ফিজিক্স। পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ শাখা রয়েছে ভৌত রাশি, বিভিন্ন এককগুলো দেওয়া থাকছে, পরিমাপক যন্ত্রসমূহ রয়েছে, এবার বিভিন্ন অধ্যায় যেমন স্থিতি, গতি, নিউটনের গতি সম্পর্কীয় সূত্র রয়েছে, বিভিন্ন গাণিতিক সমীকরণ থাকছে, কারণ নিউমেরিক্যালস থাকে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে থাকে। মহাকর্ষ, কৃত্রিম উপগ্রহ, কার্যক্ষমতা ও শক্তি, শক্তি রূপান্তরগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে। বিভিন্ন শ্রেণীর লিভার সমূহ রয়েছে। পদার্থের সাধারণ ধর্ম, ঠিক আছে। পৃষ্ঠটান, সান্দ্রতা রয়েছে, ঘর্ষণ, তাপ ও তাপমাত্রা, শব্দের বৈশিষ্ট্য, প্রভাবক থাকছে এখানে, শব্দের প্রতিফলন ও প্রতিধ্বনি। তারপর আলো এখান থেকে শুরু হচ্ছে, আলো সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোর প্রতিফলন রয়েছে, প্রতিবিম্ব, দর্পণ, ঠিক আছে, আলোর প্রতিসরণ, লেন্স, প্রিজম। লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার দেখতে পাচ্ছি। মানুষের চোখের দৃষ্টিজনিত ত্রুটি ও তার প্রতিকার রয়েছে। আলোক বিজ্ঞান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী থাকছে। তারপর স্থির তড়িৎ, প্রবাহিত তড়িৎ থাকছে এখানে, বিভিন্ন সূত্রগুলো রয়েছে, ওহমের সূত্র, রোধ, পরিবাহিতা, ঠিক আছে। চুম্বক, শলাকার, বিক্ষেপের অভিমুখ রয়েছে। অর্ধপরিবাহী ও নিউক্লিয় পদার্থবিদ্যা থাকছে, তেজস্ক্রিয়তা, পদার্থবিদ্যা সংক্রান্ত আবিষ্কারক। তারপর এই সংক্রান্ত অর্থাৎ ফিজিক্স রিলেটেড আমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। সংখ্যাটা হচ্ছে 299, উত্তরমালা রয়েছে। তারপর রসায়ন, কেমিস্ট্রি, পরমাণুর গঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সুন্দর করে দেওয়া থাকছে। কয়েকটি রাসায়নিক সংযোগ সূত্র ও তাদের আবিষ্কর্তা। গ্যাসের আচরণ সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। বিভিন্ন প্রকার গ্যাস, তাদের উপাদান, বিভিন্ন প্রকার বন্ধনের উদাহরণ রয়েছে। সংকেত, যোজ্যতা দেখতে পাচ্ছি এখানে, দ্রবণ সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। তড়িৎ লেপন, বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ, অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। কয়েকটি নির্দেশক, কতগুলি গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ ও ব্যবহার একসঙ্গে দেওয়া থাকছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক, নিষ্কাশন পদ্ধতি, ভৌত ধর্ম ও ব্যবহার রয়েছে। কয়েকটি রাসায়নিক পদার্থের নাম ও গঠন সংকেত। কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু সংকর, তাদের ব্যবহার, বিভিন্ন প্রকার হাইড্রোকার্বনের তুলনামূলক আলোচনা। জৈব রসায়ন, কয়েকটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ, তাদের পরিচিতি, গুরুত্বপূর্ণ বিকারক, তাদের ব্যবহার এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়া কাজ। রসায়নের থিওরি পোর্শনের পর রসায়ন সংক্রান্ত আমরা এখানে এমসিকিউ দেখব। সংখ্যাটা হচ্ছে 250, 250 এবং উত্তরমালা রয়েছে। তারপর জীবনবিজ্ঞান, বায়োলজি, জীববিদ্যা প্রথমে দেখতে পাচ্ছি। কোষের গঠন, কোষ ও প্রকারভেদ রয়েছে। নিউক্লিক অ্যাসিড, কোষ সংক্রান্ত কয়েকটি তথ্য, ক্রোমোজোম, কোষ বিভাজন, কোষচক্র, ট্যাক্সোনমি থাকছে। উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ করা রয়েছে। বিভিন্ন প্রকার মিথজীবিতার উদাহরণ রয়েছে। কয়েকটি অপুষ্পক উদ্ভিদের গুরুত্ব, সপুষ্পকের ক্ষেত্র তাই। শারীরবৃত্তীয় কাজের জন্য পরিবর্তিত মূল রয়েছে, যান্ত্রিক কাজের জন্য তাই, এইভাবে থাকছে উদাহরণ সহ। বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ, এক নজরে কিছু অংশ থাকছে, অনলাইনার। তারপর প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ থাকছে এখানে। কলা সম্পর্কিত কিছু তথ্য, সালোক সংশ্লেষ ও শ্বসন সংক্রান্ত তথ্যসমূহ। শ্বসনের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তারপর প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র, মানুষের শ্বাসকার্য সম্পর্কিত তথ্য, পুষ্টি সংক্রান্ত তথ্যসমূহ, ভিটামিন এখানে থাকছে। সংবহন সংক্রান্ত তথ্যসমূহ, মানবদেহের রক্তের শ্রেণীবিভাগ, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত তথ্য রয়েছে। রেচন সংক্রান্ত তথ্যসমূহ রয়েছে। উদ্ভিদের উপাক্ষার সমূহ, প্রাণীর রেচন অঙ্গসমূহ, মানবদেহের উল্লেখযোগ্য রেচন পদার্থ, রেচন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। চলন ও গমন সংক্রান্ত তথ্যাবলী রয়েছে। হরমোনের শ্রেণীবিভাগ, বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোনের নাম, উৎস এবং প্রধান কাজ রয়েছে। প্রাণী হরমোনের ক্ষেত্রেও তাই। মানব শরীর সংক্রান্ত বিভিন্ন তথ্যসমূহ, মানবদেহের কয়েকটি রোগ ও তার সংক্ষিপ্ত ধারণা, কয়েকটি উল্লেখযোগ্য টিকা, সংযোগ রক্ষাকারী প্রাণী রয়েছে, মিসিং লিঙ্ক। তারপর বিভিন্ন তথ্য ও সেগুলির প্রস্তাবক থাকছে। জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসমূহ, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, জীববিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপ বা অ্যাব্রিভিয়েশনস, প্রখ্যাত জীববিজ্ঞানী ও তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার।
তারপর জীবন বিজ্ঞান বা জীববিদ্যা সংক্রান্ত আমরা এখানে এমসিকিউ দেখছি। টোটাল সংখ্যাটা হচ্ছে 530, তারপর উত্তরমালা রয়েছে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে বাস্তুবিদ্যা ও পরিবেশবিদ্যা, ইকোসিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট। পরিবেশ বিজ্ঞান রয়েছে, বাস্তুবিদ্যা ও পরিবেশবিদ্যা রয়েছে। বাস্তুতন্ত্রের উপাদান দেখতে পাচ্ছি এখানে, খাদ্য শৃঙ্খল রয়েছে, তারপর পরিবেশ ও পরিবেশ দূষণ, পরিবেশের সাধারণ দূষক সমূহ, পরিবেশ দূষণের বিভাগ সমূহ থাকছে। বায়ু দূষণ ঘটিত কয়েকটি রোগ ও রোগের জন্য দায়ী বায়ু দূষক, জল দূষণের ক্ষেত্রে দায়ী, মৃত্তিকা দূষণের ক্ষেত্রে রয়েছে এখানে। পরিবেশ আন্দোলনগুলো উল্লেখ করা আছে, চিপকো আন্দোলন দেখতে পাচ্ছ। শক্তি প্রবাহ রয়েছে, বাস্তুতান্ত্রিক পিরামিড, দুটো পিরামিডের ছবি দেখতে পাচ্ছি এখানে। পরিপোষক চক্র রয়েছে, জীব বৈচিত্র্য তার সমাহার দেখতে পাচ্ছি। জীব বৈচিত্র্য সংরক্ষণ ও সেই উদ্দেশ্যে বিভিন্ন প্রচেষ্টা উল্লেখ করা আছে। ভারতবর্ষের বায়োস্ফিয়ার রিজার্ভ সমূহ, এটা আমরা জিওগ্রাফির মধ্যে পাই, এখানেও থাকছে। উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম, অবস্থান ও প্রাণী উল্লেখ করা আছে, অভয়ারণ্য, তাদের অবস্থান, সংরক্ষিত অঞ্চল, বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান। তারপর এখানে আমরা এই সাবজেক্ট সংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত আমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। 172 উত্তরমালা রয়েছে। এখান থেকে স্ট্র্যাটেজিকে চলছে, পরপর স্ট্র্যাটেজিকে কয়েকটা অধ্যায় আমরা দেখব। যেমন সাধারণ জ্ঞান, স্ট্র্যাটেজিকে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ ও জাতীয় প্রতীক উল্লেখ করা আছে পরপর। দেখতে হবে সংখ্যাটা অনেকটাই। বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম, পূর্ব নাম রয়েছে, কিছু উল্লেখযোগ্য সীমারেখাটা চলছিল। বিশ্বে বিখ্যাত কিছু ভবন, স্থাপত্য, বিশ্বে বিখ্যাত কিছু স্থান, পৃথিবীর সপ্তম আশ্চর্যসমূহ নতুন রয়েছে, বিভিন্ন সরকারি নথির নাম রয়েছে, বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী, বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য সংবাদ সংস্থা, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদপত্র, উল্লেখযোগ্য ভারতীয় সংবাদপত্র সমূহ, বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম থাকছে। ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম রয়েছে, ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ, মহিলা ইত্যাদি রয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন, শব্দ টিকা থাকছে। অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি, বিভিন্ন ক্ষেত্রে যারা জনক, দিল্লিতে অবস্থিত বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম সুপারলেটিভ, যেগুলো পৃথিবীর ক্ষেত্রে সেই অংশটা রয়েছে, ভারতীয় ডাক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহ। ঠিক আছে, কোথায় অবস্থা সেটা উল্লেখ করা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই সংক্রান্ত এমসিকিউ, সংখ্যাটা হচ্ছে তোমার 205। তারপর উত্তরমালা রয়েছে। তারপর কলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং সংস্কৃত সাম্প্রতিক তথ্যাবলী, অর্থাৎ আর্ট, কালচার, লিটারেচার, স্পোর্টস অ্যান্ড রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতীয় লেখকদের কিছু বিখ্যাত বই, কিছু ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ বই রয়েছে, কিছু বিদেশি লেখকদের গুরুত্বপূর্ণ বই, কিছু বিদেশি ক্রীড়া ব্যক্তিত্বের রচিত গুরুত্বপূর্ণ বই, বিখ্যাত বাঙালি লেখক তাদের বিখ্যাত রচনাবলী। এই যে স্ট্যাটিক ইনফরমেশনগুলো কিন্তু মিসসেলিনিয়াস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিগত বছরগুলোর প্রশ্ন থেকে বুঝতে পারি। বাঙালি সাহিত্যিকদের ছদ্মনাম, বাংলা সাহিত্যে কিছু জনপ্রিয় চরিত্র, তাদের স্রষ্টা রয়েছে, ভারতের ধ্রুপদী নৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যে লোকনৃত্য রয়েছে, ভারতের বিভিন্ন কলা সংস্কৃতি বিভাগে কুশলী ব্যক্তিগণ। তারপর এখানে আমরা এই অংশে এমসিকিউ দেখতে পাচ্ছি, সংখ্যাটা রয়েছে 129। আমাদের স্টাডি মেটেরিয়ালস, যেটা আমরা বলতে পারি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাবে থিওরি অ্যান্ড এমসিকিউ, সেটা কিন্তু আমাদের শেষ হলো। এবার আমরা চলে যাচ্ছি অ্যারিথমেটিক, যেখান থেকে 25টা প্রশ্ন থাকে এবং টোটাল 50 নাম্বার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন অঙ্কের অধ্যায়গুলো আমরা দেখব, যেমন অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা, ডিজিট, নম্বর অ্যান্ড ডিভিজিবিলিটি আমরা এখন দেখছি। প্রথমে রয়েছে সূত্র ও নিয়মাবলী, এটা সেই অংশটাই থাকছে। তারপর আমরা দেখবো একাধিক উদাহরণ, মানে যেটা তোমার এমসিকিউ জোন বলতে পারো, সেটা থাকছে, উত্তরমালা এবং সমাধান করে দেওয়া থাকছে। ঠিক আছে, এই প্যাটার্নটাই আমরা সমস্ত অধ্যায়ের ক্ষেত্রেই দেখতে পাবো। যেমন লসাগু, গসাগু দেখতে পাচ্ছি, এইচসিএফ, এলসিএম। প্রথমে সূত্র ও নিয়মাবলী রয়েছে। এমসিকিউ জোনের মধ্যে একাধিক অঙ্ক রয়েছে, যেগুলো উত্তরমালা এবং সলিউশন ট্রিক আমরা দেখতে পাচ্ছি দেওয়া থাকছে। অ্যাভারেজ, গড়ের ক্ষেত্রেও তাই। অনুপাত, সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিশ্রণ, মিক্সচার, সূত্র থাকছে, অঙ্ক থাকছে, তার উত্তরমালা এবং সমাধান করে দেওয়া থাকছে। শতকরা, পার্সেন্টেজ, অংশীদারি কারবার, কতগুলো অঙ্ক থাকছে আমি আর উল্লেখ করছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ। সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস,
সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র থাকছে, একাধিক এমসিকিউ থাকছে যেগুলো উত্তরমালা এবং সমাধান কিন্তু অঙ্কের ক্ষেত্রে থাকছে পুরোপুরিভাবেই। নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম, পরিমিতি রয়েছে, মেনসুরেশন, পুরোপুরি সমাধান করা এবং বিবিধ গাণিতিক সমস্যা, কিছু মিসসেলিনিয়াস ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো থাকছে। সাধারণ গাণিতিক বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রশ্ন, এটা খানিকটা রিজনিং এর মধ্যে আসে, তো এই অংশটা এখানে দেওয়া থাকছে কারণ প্রশ্ন এরকম দেখা গেছে বিগত বছরে। ঠিক আছে, এরপর 10টা যে মক টেস্ট সেই অংশে আমরা আসছি। প্র্যাকটিস পেপার 1, 100টা প্রশ্ন, 200 নম্বর। এখানে যেটা আমরা দেখব যে 75টা প্রশ্ন প্রথমে পরপর জিকে থাকছে আর শেষ 25টা প্রশ্ন পরপর অঙ্ক থাকছে। একটা ভালো ওই মাসের রেপ্লিকা দেওয়া থাকছে, তারপর প্র্যাকটিস পেপার 2 শুরু হয়ে যাচ্ছে। এটা যেখানে শেষ হলো আবার ওই মাসের, এইভাবে 10টা সেট রয়েছে। আর শেষে গিয়ে আমরা দেখব এই যে আনসার কিগুলো দেওয়া থাকছে প্রত্যেকটা 10টা সেটেরই ক্ষেত্রে। আর শেষ অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন নবনিযুক্তি এখানে দেখতে পাচ্ছি আমরা, সম্প্রতি প্রকাশিত বই, র্যাঙ্কিং ও রিপোর্ট, পুরস্কার ও সম্মান বিভিন্ন ক্ষেত্রে, যে পদ্ম পুরস্কার 2026, বিভিন্ন পুরস্কারগুলো আমরা দেখলাম। আরো কিছু অনলাইনের থাকছে এখানে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025, সরকারি প্রকল্প কমিটি, সাম্প্রতিক পদত্যাগ বা অবসর, প্রতিরক্ষা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী, যৌথ সামরিক মহড়া 2025, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী অনলাইনের আকারে রয়েছে, সামিট, ইভেন্ট এবং কনফারেন্স। তারপর এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করেও এখানে শেষে এমসিকিউ রয়েছে। টোটাল সংখ্যাটা আমি দেখাবো 442, এবং এখানে কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর বোল্ড করা থাকছে। তো এখানে টোটাল দেখতে গেলে 616 পেজে আমাদের ছায়া প্রকাশনী WBPSC মিসসেলিনিয়াস সার্ভিসেস বইটি শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও আমার কথা হচ্ছে এইভাবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।